যত বড় বড় তাফসীরের কিতাব আছে সবচাইতে বড় তাফসীরি কিতাবের নাম তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর তিনি তার আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন। বাবা শুনতেছেন আপনারা? যাওয়ার সময় প্রতিমধ্যে আমার বন্ধুগণ একটা কবর দেখলেন। এই কবর থেকে আগুন জ্বলে উঠতেছে, দাউ দাউ করে কবর থেকে আগুন উঠতেছে। পয়গম্বর এই কবরের আযাব দেখিয়া আগুন জ্বলা উঠে দেখি কাউকে কিচ্ছু বললেন না, কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এইবার পয়গম্বর কর্ম সম্পাদন হওয়ার পর পয়গম্বর আবার যখন পূর্বের রাস্তায় রিটার্নে আসতেছেন, আসার সময় পয়গম্বর সিদ্ধান্ত নিলেন একটু আগে যে কবরে আযাব ছিল এখন আমি আবার ওই কবরটা দেখব, দেখি কবরওয়ালা কোন হালতে আছে। এবার পয়গম্বর ফের দ্বিতীয়বার কবর দিকে নজর করে দেখেন, বাজান রে একটু আগে যে কবর আযাব ছিল এখন আর আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক ওগো আমার আল্লাহ, একটু আগে দিয়ে কবর আযাব দেখলাম এখন দেখি কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। মালিক তোমার দরবারে জানতে চাই কোন কাজের উসিলায় বিনিময়ে তুমি তোমার গোলামকে মাফ করে দিয়েছো। ও ভাইয়া কান্নার জন্য রেডি হইয়া যান, দেখেন তো দেখি হাকিকতান চোখের পানি ফলাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আমার বন্ধুগণ চোখের পানির বড় দাম। বাজান রে লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করে যোগ্যতা অর্জন করা লাগে, শিল্পপতি হতে গেলে টাকার জোগাড় করা লাগে। আমার ভাইরা সুস্বাস্থ্যের অধিকারী হইতে গেলে ভালো মন্দ খাইতে হয়, ভিন্ন ভিন্ন যোগ্যতা লাগে। কিন্তু বাজান সারা দুনিয়ার সমস্ত বুজুর্গরা সমস্ত বলি আল্লাহরা একমত, তিনারা ব্যক্ত করে বলেন আল্লাহর ভয়ে, নবীর মহাব্বতে, জাহান্নামের আগুনের ভয়ে, কবরের আযাবের ভয়ে, মা বাবার মহাব্বতে পড়িয়া কান্নাকাটি করার জন্য, চোখের পানি বাইর করার জন্য কোনো যোগ্যতা লাগে না, লাগে শুধু আল্লাহর পক্ষ হইতে তৌফিক। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু আল্লাহ পাক যাকে দয়া করেন তিনি হাকিকতান চোখের পানি ছেড়ে কাঁদতে পারে। এই চোখের পানির এত দাম, দেখেন তো দেখি বাজান এক ফোঁটা চোখের পানি আমি আপনি ফালাইতে পারি কিনা। কেউ কারো দিকে তাকাইবেন না। আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া কবুল হইয়া যাবে। আজকে আমাদের প্রত্যেকটা জিকির আল্লাহ কবুল করবেন, আমাদের ডাকে আল্লাহ সাড়া দিবেন। মায়া লাগে আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে কেন আল্লাহ পাকের প্রেমের আওয়াজ নাই? একটু মায়া করি মহাব্বত করে বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনাকে মহাব্বত করে, আল্লাহ আপনাকে ভালোবাসে। কাজী মায়া লাগে আবার বলেন না আল্লাহ। দেন না দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাইরে আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমাদের বুজুর্গরা মোনাজাতের মধ্যে বলতেন আল্লাহ দুনিয়ার মানুষ টাকা চায়, পয়সা চায়, দুনিয়ার মানুষ কত কিছু চায়। আমাদের কিছু বুজুর্গরা আল্লাহর ওলিগণ বাজান কেরামতুল জনপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফুরপুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি বলেন, এরপরে সরমুনার সৈয়দ ইসাক সৈয়দ ফজল করিম বলেন, সরসিনার নেসার আহমদ সাহেব বলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ যত ওলি আল্লাহগণ সবাই আল্লাহর কাছে বলতেন আল্লাহ দুনিয়ায় কিছু পাই আর না পাই
চাই, আল্লাহ আপনার কাছে আপনাকেই চাই, আল্লাহ আপনার কাছে আপনাকেই চাই। বলেন না, আল্লাহ আপনার কাছে আপনাকেই চাই। বাইরে আমার, আল্লাহর কাছে যদি আল্লাহকেই চান, আল্লাহওয়ালাগণ বলেন যার হয়ে যাবে রব, তার হইয়া যাবে সব, যার হবে রব তার হবে সব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বাজান একটু মেহেরবানি করে দিলটা নরম করার চেষ্টা করেন। এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। পয়গম্বর এবার ডাক দিয়ে বলেন, মালিক, কোন কাদের উসিলায় আপনার গোলামকে আপনি মাফ করে দিলেন, কবরটা জান্নাত বানাইলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, এই কবরওয়ালা গুনাহগার, গুনাহ করিয়া কবরে আসার কারণে করে ফেলেছি তাকে আযাব দিয়ে গ্রেফতার। কিন্তু শুনে নাও পয়গম্বর, এই কবরওয়ালা একটা বাচ্চা রেখে আসছে দুনিয়া। এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন বাচ্চা কথা বলা শিখলো, আল্লাহুল বায়ান, আমি যখন ভাব প্রকাশের যোগ্যতা দিলাম, বাচ্চাটা কথা বলা শিখার পর বাচ্চাটার মা এতিম বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল। মাদ্রাসা মক্তবে ভর্তি হওয়ার পর মাদ্রাসার উস্তাদগণ, আলেম মানুষ, জীবনের প্রথমেই বাচ্চাটাকে, এতিম বাচ্চাকে সর্বপ্রথম একটা সবক পড়াইল। এই প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম, এই মাসুম বাচ্চা যখন আমার স্পেশাল দুইটা নাম ধরে ডাক দিল, আল্লাহু আকবার, আমার দুইটা নাম ধরে যখন ডাক দিল, আমি আল্লাহর কুদরতি রহমতের দরিয়ায় দোষ পয়দা হয়ে গেল। আমি আল্লাহ তার বাবাকে মাফ করিয়া জান্নাত দিয়া দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, ওই সবকটা কোন সবক আমি একটু জানতে চাই। ও বাজান, এই কথা বলা মাত্রই পয়গম্বর কান্দেন। আল্লাহ বলেন, পয়গম্বর, সবকের কথা জানতে চাইয়া তুমি কাঁদতেছো কেন চোখের পানি ছেড়ে? ও পয়গম্বর, আমি তোমার মনের খবর জানি, আমি অন্তর্যামী, আলিমুম বিদাতি সুদূর, আমি সামিউম বাসীর, আমি হাইয়্যু ওয়াল কাইয়্যুম, আমি তোমার অন্তর্যামী, আমি অন্তরের খবর জানি। তারপরও তুমি কেন কান্দ? তোমার কান্নার কথাটা আমি একটু জানতে চাই। কি কারণে তুমি কাঁদতেছ? আমি আল্লাহ পাক তোমাকে সবকের কথা বলবো। এরে বদরগঞ্জের বাইরা, সন্তোষপুর আগত আমার বাপ বাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদেরকে সবকের কথা বলবো, কিন্তু পয়গম্বর কান্দে কেন? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, তুমি কাঁদতেছো কেন বলো? পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি কান্দি কবরওয়ালাকে নিয়া। এই কবরওয়ালা কত বড় ভাগ্যবান, গুনাহ করিয়া কবরে এসে ধরা খাইছে, কিন্তু একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানের নেক কাজের উসিলায় এই সন্তান আপনার নামের জিকির করছে, আপনার নামের তাসবিহ পড়ছে, আর এই উসিলায় তার বাবাকে আপনি মাফ করে দিছেন। ও আল্লাহ আমার, আমি এই জন্য কান্দি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক পড়তো, সব ছেলে মেয়েদের বাবা মাকে মাফ করে দিতে। এই জন্য আমি কান্দি, ভাইরে বোনরে, ও আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মায়েরা, আমি জানি না কার মা দুনিয়ায় নাই, কার বাবা দুনিয়ায় নাই। বাইরে কার মা বাপ কবর থেকে যেন কান্দার ডাক দিয়ে বলে, বেটারে বেটিরে, মা পিলে গেলি আমাদের জন্য কাঁদলি না। ও বাবা, কবর আইসা খবর পাইলা, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকাটি করে, বাপ মার রুহের মাগফিরাত কামনা করিয়ে দোয়া করে, আল্লাহ পাক ছেলে মেয়ের কান্নার উসিলা বাপ মার কবর আযাব মাফ করিয়া দিবে। ভাই, আজকে তুমি আমি মা বাবার জন্য কাঁদতে চাই না। আর বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, এদিক সেদিক তাকাবেন না, কারো দিকে নজর দিবেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিহ্ন সে আমার আল্লাহর চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহর চিনে নাই। আপনার কবর আপনি
যাবেন, আমার কবরে আমি যাব, কেউ কারো কবরে যাব না। বাজান দেখেন তো দেখি কান্নাকারি করতে পারেন কিনা। ভাইজান দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী দুঃখী আর কেউ নেই। দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই, তার মতন বড় অভাবী আর কেউ নাই। আজকে আমার আপনার দাঁত আছে তাই দাঁতের মর্ম বুঝি না। এই দাঁত যাদের পড়ে গেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন দাঁতের কি মর্ম। আজ আমার আপনার মা বাপ বেঁচে আছে বিদায় মা বাবার কদর নেই। এ মা বাপ যার দুনিয়ায় নাই তাদের মতন বড় দুঃখের কেউ নেই বাবা। লম্বা করার কোনো সুযোগ নেই। ইন্টারনেটের মাধ্যমে একের অধিকবার অনেক জায়গায় এই পয়েন্ট আপনারা শুনিয়ে থাকতে পারেন। আজ আমি শুধু টাচ দিয়ে যাই বাদান শরণার্থে বলতে চাই। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি। আসরের নামাজ পড়ার পরে নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়ায় আছি বাবা, আমার দিক তাকান, গভীর মনোযোগে এই কথাগুলি শোনেন। আমার বন্ধুগণ নিজ মাদ্রাসার বারান্দায় আসরের নামাজ পড়ে দাঁড়ায় আছি, বাচ্চাদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে ছাত্রদের খেলাধুলার দৃশ্য। বাজানো আমার বাইরা মাদ্রাসার মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করে দেখি মধ্যবিত্ত ফ্যামিলির একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ আঙ্গুর, বেদানা, কমলা, আপেল নিয়ে দাঁড়ায় আছে। বিস্কিট, চানাচুরের প্যাকেটও দেখা যায়। আমার ভাইরা বুঝতে বাকি রইল না, কোনো সন্তানের অভিভাবক হবে, কোনো ছাত্রের বাবা গার্ডিয়ান হবে, কিন্তু কোন ছাত্রের বাবা আমার জানা নাই। বাবা সন্তানকে তালাশ করতেছে, সন্তানকে তালাশ করতে করতেই আমার বন্ধুগান সন্তানের নজরে বাবা পড়ে গেছে। খুব খেয়াল করে শুনবেন বাবা, যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। দেখরে যুবক ভাই আমার, কলিদা শোনাচ্ছেন যুবক ভাইরা, কোন বাপেরে তুই আমি বুড়া কইয়া গালি দে। এই মাদ্রাসার ছাত্রটা যখন তার বাবাকে দেখলো, আমার ভাইরা ছাত্রটার গায়ে নজর করে দেখি গায়ে যে গেঞ্জি পরা আছে গেঞ্জিটা ঘামের পানিতে ভিজে গেছে, সর্বঙ্গে ধুলাবালি ময়লা লাগানো। বাবাকে দেখিয়া মুহূর্তের মধ্যেই খেলা বাদ দিল। খেলাটা বাদ দিয়া ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলতেছে আমি আর আজকে খেলবো না। কেন খেলবি না বলে, ওই যে আমার আব্বা আসছে। বাজান এই কথা বলিয়া বাবার পানে যখন দৌড় মারছে, দেখো যুবক তুমি আমি বাবাকে ঘৃণা করি। আমি দেখলাম এই বাপ ছেলেটার কাদা মাটি জড়িত ঘামের ভিজা পানিতে গেন্দির দিকে তাকাইলেন না, দুর্গন্ধর দিকে তাকাইলেন না। সন্তানের দৌড়মারা দেখে বাবা টোপলা নিচে দিয়ে দুই হাত বাড়ায় দিয়া বলে, আয় বেটা আয়, সোনার সানায় আমার বুকে আয়। সন্তানটা দৌড়ি চলে গেল, বাবার কাছে যায় বাবাকে সালাম দিল, মুসাফা করলো, আমার বাইরা মোয়ানাকা করলো। বাবা সন্তানের কপালে চুমু দিল, সন্তানও বাবার কপালে চুমা দিল। এক পর্যায়ে বেটা সন্তানকে ডাক দিয়ে কয়, আব্বু আম্মু কেমন আছে, ভাই বোন কেমন আছে। দৃশ্যটা খুব ভালো লাগতেছিল বাবা, পিতা পুত্রের আদরের দৃশ্য। কিন্তু হঠাৎ করে ওই একই বারান্দার এক কন্যার থেকে আর একটা ছাত্রের কান্নার আওয়াজ আমার কানে লাগলো। আমি ঘাটটা ফিরে দেখি একটা ছাত্র আমার বন্ধুগণ এই বাপ বেটার আদরের দৃশ্য দেখিয়া গ্রিলের সাথে মাথা লাগাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বাবা কি কোনো দিন আর আসবে না। আমি ছাত্রটাকে ডাক দিয়ে বললাম, বেটা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে বাবা আমার মারা গেছে, আজকে তুমি কেন কান্দ? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বা তো আমার জন্য এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আসি দাঁড়ায় থাকতো। আজ কতদিন হলো বাবা আসে না, হুজুর বাবার লাশটাও আমি দেখি নেই। এই ছাত্র ভাইয়ের আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছি। ভাইজান আল্লাহর কসম করে বলি, আজও যখন মাগরিবের পরে মাহফিল উদ্দেশ্যে রওনা দিছি, মেয়েটা কোরআন তেলাওয়াত করতেছিল। আমার বন্ধুগণ মেয়েটাকে যখন আমি কথা বলতেছি, মেয়েটা প্রথমেই মোবাইলে কথা বলা মাত্র বলে, আব্বু কয়দিন হলো তুমি গেছো, তুমি কি আর আসবে না?
আমি বললাম কেন রে মা? মেয়েটা বলে আব্বু তোমাকে ছাড়া আমার ভাল লাগে না। আব্বু তুমি সাবধানে আসিও, আমি তোমার জন্য অপেক্ষা করব। বাইরে এমনও তো একদিন আসতে পারে আমার ছেলে মেয়ে আমার অপেক্ষায় থাকবে, হায়াত নামক প্রাণ পাখি আল্লাহর হুকুমে উড়িয়া চলিয়া যাবে। হায়াত নামক প্রাণ পাখি উড়িয়া চলিয়া যাবে। আমি আর হয়তো বা জিন্দা বাড়িতে যাইতে পারবো না। আমার মেয়েটা আমার লাশ দেখে চিল্লাবে আর বলবে মা গো আব্বু কেন কথা বলে না, আব্বু কেন মুখ খোলে না, আব্বু কেন আম্মু বলে আমাকে ডাক দেবে। বাইরে দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই জন্য মাঝে মধ্যে একা একা জিগিরাজগার করবেন আর মুরাকাবা করবেন কবরের জিন্দেগি নিয়ে। চিন্তা করিয়া দেখবেন ওই কথাই সত্য। আল্লাহ তোমার কাছে তোমাকেই চায়, আল্লাহ তোমার কাছে তোমাকেই চায়। গুনাহ করতে করতে কলবে ময়লা দাগ পড়ে গেছে, এই জন্য হাকিকতান চোখের পানি বাইর হইতে চায় না। ভাইরে এই চোখের পানির অনেক দাম। দেখেন না এক ফোঁটা চোখের পানি আল্লাহর মহাব্বতে যদি গুনাহ থেকে থাকে গুনাহ মাপ নেওয়ার জন্য, এতগুলো মানুষের মধ্যে আমরা গুনাহগার হইতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে কোন কোনায় দাঁড়ায় আছে, বসে আছে। একটু ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরা কেউ কারো দিকে তাকায় না, নিজের চিন্তা নিজে করে। ভাইরা আমার এই জন্য দুনিয়াতে যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই, যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই। এবার পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলেন আল্লাহ আমি কাঁদতেছি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করত, তাহলে সব ছেলে মেয়ের বাপ মাকে আপনি মাফ করে দিতেন, কবরটা জান্নাত বানিয়ে দিতেন। ও আল্লাহ এই জন্য আমি কান্দি। আল্লাহ বলে হা হা, এইরকম সবক যেই বাচ্চা যে ছেলে মেয়ে পাঠ করবে আমি তাদের বাপ মাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, এ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরে জীবনে আসি আর না আসি, জীবনে সেই বয়ান মনে করে বয়ান করছি, আমি দেখতেছি কত দাড়ি পাকা লোক কাঁদতেছে, কত যুবকরা কাঁদতেছে, চোখের পানি আজকে ছেড়ে দিয়েছে। আজকের এই চোখের পানি আল্লাহ ফিরে দিবে না। আমি সেই সবকের কথাটা বলছি বাবা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4 কয়টা হলো ভাই? পাতা কয়টা? আর জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? একটু মুখস্থ করেন, সবক ভাল লাগতেছে না ভাই? জি জি, পাতা কয়টা? 3টা। জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে ইমানের সহিত। নির্দেশ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি কি গান গাই না? কি তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। اے بیدادر حفظ قرآن گوش در جاگ شادی نیست دنیا ہوش در. اے بیدادر حفظ قرآن گوش در جاگ شادی نیست دنیا ہوش در. خندان قرآن بود ذکر نساء ہر کرائی نیست ہستا اج مفلسا. بولو اول الف با تا
नखानी जे कुरान दर से खानदान कई तो आनी وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ বলেন ওগো নবী মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায় আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয় ও বদরগঞ্জের বাবারা তারাগঞ্জের ভাইরা দিনাজপুর রংপুরের বাবারা উত্তরাঞ্চলের আমার মাটি ও মানুষেরা আমার আত্মার আত্মীয়রা পরম শ্রদ্ধার ব্যক্তিরা বলেন তো দেখি আমরা যে জবান দিয়ে আল্লাহু আকবার বলি এই লিসানটা কার দেওয়া আমরা যে চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি দেখি বলেন এই চোখটা কার দেওয়া আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন এই চোখ আমি আল্লাহ দিয়েছি ওয়া লিসানা ওয়া শাফাতাইন এই জবান আমি দিয়েছি এই লিসানটা আল্লাহর দেওয়া মুহতারাম হাজিরিন আমার বন্ধুগণ আমার ভাইরা চোখ আল্লাহ দিয়েছেন জবান আল্লাহ দিয়েছেন লিসান আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন বান্দা আজকে তুমি মুখে কথা বলতে পারো এই কথা বলার ভাব প্রকাশের যোগ্যতা এটা তো আমার দেওয়া আমি বড় দয়ার আল্লাহ তোমার প্রতি দয়া করেছি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি আল্লাহ তোমাকে ভাব প্রকাশের যোগ্যতা কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি এই গোলাম আজকে তুমি কথা বলতে পেরে আমার জিকির বাদ দিয়ে তুমি অন্য জিকির করো শোনো রে গোলাম শোনো এমন একটা সময় তোমার ছিল হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিল না আমি আল্লাহ তোমাকে সুন্দর চেহারা দিয়েছি তোমার এই যে সুন্দর স্ট্রাকচার ফিটনেস বডি এটা তো আমার দেওয়া ফি আইয়ি সূরাতি মা শাআ রাকাবাক এই তোমার সুন্দর সুরত এটা আমি তৈরি করেছি বান্দা তোমার হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা মুখের জায়গায় মুখ চুলের জায়গায় চুল এই সব জায়গার সেটিং ফিটিং এটা আমি করেছি সব সৃষ্টির স্রষ্টা আমি রে বান্দা আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক সব সৃষ্টির স্রষ্টা আমি বান্দা বান্দা আমি তোমাকে বানাইছি কত সুন্দর করে তুমি কি কখনো তোমার দিকে তাকিয়ে দেখেছো বান্দা এই বান্দা তুমি কেন কোরআন তুমি গবেষণা করো না আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা বান্দা তুমি কোরআন গবেষণা কেন করো না বান্দা বান্দা তুমি দাউদ হায়দারের চটি বই তসলিমা নাসরিনের চটি বই রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি উপন্যাস এগুলো তোমার খুব ভালো লাগে এগুলোকে তুমি খুব সহজ মনে করো আর আমার কোরআনকে তুমি কঠিন মনে করো তুমি বুঝলা না বান্দা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা এই বান্দা এই কোরআন আমি আল্লাহ তোমার জন্য ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির এই কোরআনকে আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দিয়েছি তুমি কি কোরআন দিয়ে কোরআনের রাজ কায়েম করতে চাও তুমি কি কোরআন দিয়ে তোমার পরিবার চালাতে চাও তুমি কি কোরআন দিয়ে তোমার সমাজকে চালাতে চাও তুমি কি কোরআন দিয়ে তোমার শিক্ষা ব্যবস্থা কায়েম করতে চাও করো না বান্দা আমি তোমার জন্য সহজ করে দিয়েছি আল্লাহ তাআলা সূরা কামারের মধ্যে চারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির বান্দা আমি আল্লাহ তোমার জন্য কোরআনকে সহজ করে দিলাম কিন্তু আফসোস যে আল্লাহ আমাকে সুন্দর করে বানাইলো আল্লাহ বলেন বান্দা আমি কুত্তা বানানোর সময় আসান বলি নাই কুত্তা বানিয়ে আসান বলি নাই সিগাল বানিয়ে আসান বলি নাই আমি টিকটিকি বানিয়ে আসান বলি নাই তেলাপোকা সারপোকা উই পোকা আমি আল্লাহ এগুলো বানিয়ে আসান বলি নাই গরু ছাগল বকরি ভেড়া কোনো কিচ্ছুর ক্ষেত্রে আহসান বলি নাই তুমি ইনসানের ক্ষেত্রে আমি আল্লাহ আহসান শব্দ ইউজ করে দিয়েছি আহসান বলে দিয়েছি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম হাজ্জু ওয়ার কায়্যুম গফুর ওয়ার গফফার হান্নান ওয়ার মান্নান করিম ওয়ার সত্তার রহিম ওয়ার জব্বার আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর পদ্ধতিতে বানাই
বানাইলাম, কিন্তু তুমি আমার সৃষ্টি হয়ে আমাকে ভুলে গেলা। এ বান্দা, আমার পথ ভোলা তোমাকে কিসে করে দিল? মানুষ তুমি বড় নিমক হারাম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে ইনসান, আমি রবের পথ ভোলা তোমাকে কে করে দিল? গোলাম, এ গোলাম, আমি জানি তুমি গুনাহ করতে করতে হয়ে গিয়েছো গুনাহগার। আমি গফুর ও গাফফার তোমাকে ডাক দিয়ে বলছি, ফাফিরু ইলাল্লাহ, आओ बंदा मेरे पास फिर आएंगे, আমার দিকে ফিরে আসো। এই বান্দা, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় মারো, প্রতিযোগিতার মাধ্যমে আমার কাছ থেকে গুনাহ মাপ নেওয়ার জন্য দৌড়াও। হ্যাঁ বান্দা, দৌড় দিতে যাইয়া, ইসলামী আন্দোলন করতে যাইয়া, ইসলামের রাজনীতি করতে যাইয়া, ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েম করতে যাইয়া, হ্যাঁ সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করতে যাইয়া হয়তোবা তোমাকে তোমার নফস শয়তান বলতে পারে, ইতিপূর্বে এত গুনাহ করেছো, এত তাড়াতাড়ি কি তোমার গুনাহ মাফ করে দিবে আল্লাহ? আল্লাহ বলে, বান্দা তুমি মানুষের কথা শুনিও না, কারো কান পড়া শুনিও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, আমাকে ডাক দাও। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। আমার বান্দারা শোনো, তোমরা ভাবতে পারো আল্লাহ তোমার জায়গা তো শুনেছি অনেক দূরে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তোমার জায়গা তো অনেক দূরে। আমি বাংলাদেশের বদরগঞ্জে, আমি মমিনপুর ইউনিয়নে সন্তোষপুর এলাকায় আছি, মধুপুর আওতার সন্তোষপুর এলাকায় আছি, আমি রংপুর জেলায় আছি, বাংলাদেশে আছি। ও আল্লাহ, তুমি কি আমার থেকে অনেক দূরে? তো তুমি কি আমার কাছে? আল্লাহ বলে, বান্দা আমি তোর এতটা কাছে, তোর মাও তোর এত কাছে নেই, তোর বাবাও তোর এত কাছে নেই, তোর নানা নানিও তোর এত কাছে নেই, তোর নেতা নেত্রী এত কাছে নেই। আমি আল্লাহ তোর যতটা কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে কাবা তোর ঘাড়ের রোগের চাইতেও নিকটে। তুই আমাকে ডাক দে, আমি আল্লাহ তোকে মাফ করে দেব রে বান্দা, মাফ করে দেব। মুহতারাম হাজরিন, যদি বিশ্বাস করে থাকেন এ জবানের মালিক আল্লাহ, এ চোখের মালিক আল্লাহ, এ দৈহিক শক্তির মালিক আল্লাহ, সব সৃষ্টির স্রষ্টা আল্লাহ, তাহলে আল্লাহর দেওয়া জবাব নিয়ে এই সন্তোষপুর মহিউস সুন্নাহ মাদ্রাসায় আল্লাহওয়ালাদের পাক ভূমিতে, আল্লাহওয়ালারা যেখানে কদম ফলাইছে সেই জমিনে বসে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, বলেন আমি আপনি গোলাম কার? আবার বলেন গোলাম কার? সেই আল্লাহ পাক বলেন, বান্দা, ও বান্দা, তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, অপরকে বাঁচাও। বলেন নির্দেশ কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ আমার আল্লাহ রব্বুল আলামিনের। আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা। বাজানরি, এই চারটা কথা বলতে গেলে অনেক সময় দরকার। না 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 না, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ওলামায়ে কেরামগণ আপনাদের সামনে তাশরীফ আনবেন, তকরির করবেন, তাফসীরের মাধ্যমে বুঝিয়ে দিবেন। বাবা, আমি শুধু চারটার মধ্যে হতে 2 নম্বরটা বলে সামান্য একটু ব্যাখ্যা শুনিয়ে দিয়ে যাই। বলেন তো দেখি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন কয়টা? এবাজান আমি বলবো, আপনারা মুখস্থ করে বলবেন, আমি জিজ্ঞাসা করব, আপনারা মাদ্রাসার ছাত্রদের মতন জজবা নিয়ে বলবেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আর একবার জোর হলো না, জোরসে বলেন। নাম্বার 1 বলেন আলেম হওয়া, আলেম হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2
নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। নারায়ে তাকবীর। 4টা থেকে 3টা জমা রাখি গেলাম বাপ বেটার কাছে। বাবু আলম বেটাও আলম, কথা কয় না। আর 2 নম্বরটার একটু ব্যাখ্যা শুনে দিয়ে দেই। 2 নম্বরটা হলো আলেমের ছাত্র হওয়া। বলেন আলেমের, আবার বলেন আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে লাভ না লস ভাই? বলেন লাভ না লস? কেমন লাভ ভাইরা আমার? সারা পৃথিবীর জমিনের উপরে, আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচাইতে বড় তাফসীরি কিতাবের নাম তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর তিনি তার আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন। বাবা শুনতেছেন আপনারা? যাওয়ার সময় প্রতিমধ্যে আমার বন্ধুগণ একটা কবর দেখলেন। এই কবর থেকে আগুন জ্বলে উঠতেছে, দাউ দাউ করে কবর থেকে আগুন উঠতেছে। পয়গম্বর এই কবরের আযাব দেখিয়া, আগুন জ্বলা উঠে দেখি কাউকে কিচ্ছু বললেন না, কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এইবার পয়গম্বর কর্ম সম্পাদন হওয়ার পর পয়গম্বর আবার যখন পূর্বের রাস্তায় রিটার্নে আসতেছেন, আসার সময় পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আমি আবার ওই কবরটা দেখব, দেখি কবরওয়ালা কোন হালতে আছে। এবার পয়গম্বর ফের দ্বিতীয়বার কবর দিকে নজর করে দেখেন, বাজান রে, একটু আগে যে কবর আযাব ছিল, এখন আর আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, ওগো আমার আল্লাহ, একটু আগে দিয়ে কবর আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। মালিক, তোমার দরবারে জানতে চাই, কোন কাজের উসিলায় বিনিময়ে তুমি তোমার গোলামকে মাফ করে দিয়েছো। ও ভাইয়া, কান্নার জন্য রেডি হইয়া যান। দেখেন তো দেখি হাকিকতান চোখের পানি ফেলাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আমার বন্ধুগণ, চোখের পানির বড় দাম। বাজান রে, লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করে যোগ্যতা অর্জন করা লাগে, শিল্পপতি হতে গেলে টাকার জোগাড় করা লাগে। আমার ভাইরা, সুস্বাস্থ্যের অধিকারী হইতে গেলে ভালো মন্দ খাইতে হয়, ভিন্ন ভিন্ন যোগ্যতা লাগে। কিন্তু বাজান, সারা দুনিয়ার সমস্ত বুজুর্গরা, সমস্ত বলি আল্লাহরা একমত, তিনারা ব্যক্ত করে বলেন, আল্লাহর ভয়ে, নবীর মহাব্বতে, জাহান্নামের আগুনের ভয়ে, কবরের আযাবের ভয়ে, মা বাবার মহাব্বতে পড়িয়া কান্নাকাটি করার জন্য, চোখের পানি বাইর করার জন্য কোনো যোগ্যতা লাগে না, লাগে শুধু আল্লাহর পক্ষ হইতে তৌফিক। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু, আল্লাহ পাক যাকে দয়া করেন, তিনি হাকিকতান চোখের পানি ছেড়ে কাঁদতে পারে। এই চোখের পানির এত দাম, দেখেন তো দেখি বাজান, এক ফোঁটা চোখের পানি আমি আপনি ফালাইতে পারি কিনা। কেউ কারো দিকে তাকাইবেন না। আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া কবুল হইয়া যাবে। আজকে আমাদের প্রত্যেকটা জিকির আল্লাহ কবুল করবেন। আমাদের ডাকে আল্লাহ সাড়া দিবেন। মায়া লাগে, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ।
এতগুলো মানুষের মধ্যে কেন আল্লাহ পাকের প্রেমের আওয়াজ নাই? একটু মায়া করি মহাব্বত করে বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনাকে মহাব্বত করে, আল্লাহ আপনাকে ভালোবাসে। কাজী মায়া লাগে আবার বলেন না আল্লাহ। দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাইরে আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমাদের বুজুর্গরা মোনাজাতের মধ্যে বলতেন, আল্লাহ দুনিয়ার মানুষ টাকা চায়, পয়সা চায়, দুনিয়ার মানুষ কত কিছু চায়। আমাদের কিছু বুজুর্গরা আল্লাহর ওলিগণ বাজান কেরামতুলি জনপুরি রহমতুল্লাহ আলাই বলেন, ফুরপুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাই বলেন, এরপরে সরমুনার সৈয়দ ইসাক সৈয়দ ফজলুল করিম বলেন, সরসিনার নেসার আহমদ সাহেব বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যত ওলি আল্লাহগণ সবাই আল্লাহর কাছে বলতেন, আল্লাহ দুনিয়ায় কিছু পাই আর না পাই, আল্লাহ আপনার কাছে আপনাকেই চাই, আল্লাহ আপনার কাছে আপনাকেই চাই। বলেন না আল্লাহ আপনার কাছে আপনাকেই চাই। বাইরে আমার আল্লাহর কাছে যদি আল্লাহকেই চান, আল্লাহওয়ালাগণ বলেন যার হয়ে যাবে রব তার হইয়া যাবে সব, যার হবে রব তার হবে সব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ভাজান একটু মেহেরবানি করে দিলটা নরম করার চেষ্টা করেন। এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। পয়গম্বর এবার ডাক দিয়ে বলেন, মালিক কোন কাদের উসিলায় আপনার গোলামকে আপনি মাফ করে দিলেন, কবরটা জান্নাত বানাইলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর এই কবরওয়ালা গুনাহগার গুনাহ করিয়া কবরে আসার কারণে করে ফেলেছি তাকে আযাব দিয়ে গ্রেফতার। কিন্তু শুনে নাও পয়গম্বর, এই কবরওয়ালা একটা বাচ্চা রেখে আসছে দুনিয়ায়। এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন বাচ্চা কথা বলা শিখলো, আল্লাহুল বায়ান, আমি যখন ভাব প্রকাশের যোগ্যতা দিলাম, বাচ্চাটা কথা বলা শিখার পর বাচ্চাটার মা এতিম বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল। মাদ্রাসা মক্তবে ভর্তি হওয়ার পর মাদ্রাসার ওস্তাদগণ আলেম মানুষ জীবনের প্রথমেই বাচ্চাটাকে, এতিম বাচ্চাকে সর্বপ্রথম একটা সবক পড়াইল। এই প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম, এই মাসুম বাচ্চা যখন আমার স্পেশাল দুইটা নাম ধরে ডাক দিল, আল্লাহু আকবার, আমার দুইটা নাম ধরে যখন ডাক দিল, আমি আল্লাহর কুদরতি রহমতের দরিয়ায় জোশ পয়দা হয়ে গেল। আমি আল্লাহ তার বাবাকে মাফ করিয়া জান্নাত দিয়া দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ ওই সবকটা কোন সবক আমি একটু জানতে চাই। ও বাজান, এই কথা বলা মাত্রই পয়গম্বর কান্দেন। আল্লাহ বলেন, পয়গম্বর সবকের কথা জানতে চাইয়া তুমি কাঁদতেছো কেন চোখের পানি ছেড়ে? ও পয়গম্বর, আমি তোমার মনের খবর জানি, আমি অন্তর্যামী, আলিমুম বিদাতি সুদূর, আমি সামিউম বাসীর, আমি হাইয়্যু ওয়াল কাইয়্যুম, আমি তোমার অন্তর্যামী, আমি অন্তরের খবর জানি। তারপরও তুমি কেন কান্দ? তোমার কান্নার কথাটা আমি একটু জানতে চাই। কি কারণে তুমি কাঁদতেছ? আমি আল্লাহ পাক তোমাকে সবকের কথা বলবো। এরে বদরগঞ্জের বাইরা, সন্তোষপুর আগত আমার বাপ বাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদেরকে সবকের কথা বলবো, কিন্তু পয়গম্বর কান্দে কেন? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি কান্দছো কেন বলো? পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কান্দি কবরওয়ালাকে নিয়া। এই কবরওয়ালা কত বড় ভাগ্যবান, গোনা করিয়া কবরে এসে ধরা খাইছে, কিন্তু একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানের নেক কাজের উসিলায় এই সন্তান আপনার নামের জিকির করছে, আপনার নামের তাসবিহ পড়ছে, আর এই উসিলায় তার বাবাকে আপনি মাফ করে দিছেন। ও আল্লাহ আমার, আমি এই জন্য কান্দি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি
এরকম আপনার নামের সবক পড়তো, সব ছেলে মেয়েদের বাবা মাকে মাফ করে দিতে। এই জন্য আমি কান্দি ভাইরে বোনরে, ও আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মায়েরা, আমি জানি না কার মা দুনিয়ায় নাই, কার বাবা দুনিয়ায় নাই। বাইরে কার মা বাপ কবর থেকে যেন কান্দার ডাক দিয়ে বলে, বেটারে বেটিরে, মা পিলে গেলে আমাদের জন্য কাঁদলি না, ও বাবা কবর আইসা খবর পাইলা। দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকাটি করে, বাপ মার রুহের মাগফিরাত কামনা করিয়ে দোয়া করে, আল্লাহ পাক ছেলে মেয়ের কান্নার উসিলা বাপ মার কবর আযাব মাফ করিয়া দিবে। ভাই আজকে তুমি আমি মা বাবার জন্য কাঁদতে চাই না। আর বন্ধু জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, এদিক সেদিক তাকাবেন না, কারো দিকে নজর দিবেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহর চিনে নাই। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কেউ কারো কবরে যাব না। বাজান দেখেন তো দেখি কান্নাকারি করতে পারেন কিনা। ভাইজান দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী দুঃখী আর কেউ নেই, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই, তার মতন বড় অভাবী আর কেউ নাই। আজকে আমার আপনার দাঁত আছে তাই দাঁতের মর্ম বুঝি না। এই দাঁত যাদের পড়ে গেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন দাঁতের কি মর্ম। আজ আমার আপনার মা বাপ বেঁচে আছে বিদায় মা বাবার কদর নাই। এ মা বাপ যার দুনিয়ায় নাই তাদের মতন বড় দুঃখের কেউ নেই বাবা। লম্বা করার কোনো সুযোগ নেই। ইন্টারনেটের মাধ্যমে একের অধিকবার অনেক জায়গায় এই পয়েন্টটা আপনারা শুনিয়া থাকতে পারেন। আজ আমি শুধু টাচ দিয়া যাই বাদান শরণার্থে বলতে চাই। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি। আসরের নামাজ পড়ার পরে নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়ায় আছি বাবা, আমার দিক তাকান, গভীর মনোযোগে এই কথাগুলি শোনেন। আমার বন্ধুগণ নিজ মাদ্রাসার বারান্দায় আসরের নামাজ পড়ে দাঁড়ায় আছি, বাচ্চাদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে ছাত্রদের খেলাধুলার দৃশ্য। বাজানো আমার বাইরা মাদ্রাসার মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করে দেখি মধ্যবিত্ত ফ্যামিলির একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ আঙ্গুর, বেদানা, কমলা, আপেল নিয়ে দাঁড়ায় আছে। বিস্কিট, চানাচুরের প্যাকেটও দেখা যায়। আমার ভাইরা বুঝতে বাকি রইল না, কোনো সন্তানের অভিভাবক হবে, কোনো ছাত্রের বাবা গার্ডিয়ান হবে, কিন্তু কোন ছাত্রের বাবা আমার জানা নাই। বাবা সন্তানকে তালাশ করতেছে, সন্তানকে তালাশ করতে করতেই আমার বন্ধুগান সন্তানের নজরে বাবা পড়ে গেছে। খুব খেয়াল করে শুনবেন বাবা, যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। দেখরে যুবক ভাই আমার, কলিজা শোনাচ্ছেন যুবক ভাইরা, কোন বাপেরে তুই আমি বুড়া কইয়া গালি দে। এই মাদ্রাসার ছাত্রটা যখন তার বাবাকে দেখলো, আমার ভাইরা ছাত্রটার গায়ে নজর করে দেখি গায়ে যে গেঞ্জি পরা আছে গেঞ্জিটা ঘামের পানিতে ভিজে গেছে, সর্বঙ্গে ধুলাবালি ময়লা লাগানো। বাবাকে দেখিয়া মুহূর্তের মধ্যেই খেলা বাদ দিল, খেলাটা বাদ দিয়া ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলতেছে আমি আর আজকে খেলবো না। কেন খেলবি না বলে, ওই যে আমার আব্বা আসছে। বাজান এই কথা বলিয়া বাবার পানে যখন দৌড় মারছে, দেখো যুবক তুমি আমি বাবাকে ঘৃণা করি, আমি দেখলাম এই বাপ ছেলেটার কাদা মাটি জড়িত ঘামের ভিজা পানিতে গেন্দির দিকে তাকাইলেন না, দুর্গন্ধর দিকে তাকাইলেন না। সন্তানের দৌড়মারা দেখে বাবা টোপলা নিচে দিয়ে দুই হাত বাড়ায় দিয়া বলে, আয় বেটা আয়, সোনার সানায় আমার বুকে আয়। সন্তানটা দৌড়ি চলে গেল, বাবার কাছে যে বাবাকে সালাম দিল, মুসাফা করলো, আমার বাইরা মোয়ানাকা করলো। বাবা সন্তানের কপালে চুমু দিল, সন্তানও বাবার কপালে চুমা দিল। এক পর্যায়ে বেটা সন্তানকে ডাক দিয়ে কয়, আব্বু আম্মু কেমন আছে, ভাই বোন কেমন আছে। দৃশ্যটা খুব ভালো লাগতেছিল বাবা, পিতা পুত্রের আদরের দৃশ্য। কিন্তু হঠাৎ করে ওই একই বারান্দার এক কন্যার থেকে আর একটা ছাত্রের কান্নার আওয়াজ আমার কানে লাগলো। আমি ঘাটটা ফিরে দেখি একটা ছাত্র আমার বন্ধুগণ এই বাপ বেটার আদরের দৃশ্য দেখিয়া গ্রিলের সাথে মাথা লাগাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ
আমার বাবা কি কোনো দিন আর আসবে না। আমি ছাত্রটাকে ডাক দিয়ে বললাম, বেটা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে বাবা আমার মারা গেছে, আজকে তুমি কেন কান্দ? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বা তো আমার জন্য এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আসি দাঁড়ায় থাকতো। হুজুর আজ কতদিন হলো বাবা আসে না, হুজুর বাবার লাশটাও আমি দেখি নেই। এই ছাত্র ভাইয়ের আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছি। ভাইজান আল্লাহর কসম করে বলি, আজও যখন মাগরিবের পরে মাহফিল উদ্দেশ্যে রওনা দিছি, মেয়েটা কোরআন তেলাওয়াত করতেছিল। আমার বন্ধুগণ, মেয়েটাকে যখন আমি কথা বলতেছি, মেয়েটা প্রথমেই মোবাইলে কথা বলা মাত্র বলে, আব্বু কয়দিন হলো তুমি গেছো, তুমি কি আর আসবে না? আমি বললাম, কেন রে মা? মেয়েটা বলে, আব্বু তোমাকে ছাড়া আমার ভাল লাগে না, আব্বু তুমি সাবধানে আসিও, আমি তোমার জন্য অপেক্ষা করব। বাইরে এমনও তো একদিন আসতে পারে আমার ছেলে মেয়ে আমার অপেক্ষায় থাকবে, হায়াত নামক প্রাণ পাখি আল্লাহর হুকুমে উড়িয়া চলিয়া যাবে। হায়াত নামক প্রাণ পাখি উড়িয়া চলিয়া যাবে, আমি আর হয়তো বা জিন্দা বাড়িতে যাইতে পারবো না। আমার মেয়েটা আমার লাশ দেখে চিল্লাবে আর বলবে, মা গো আব্বু কেন কথা বলে না, আব্বু কেন মুখ খোলে না, আব্বু কেন আম্মু বলে আমাকে ডাকবে। বাইরে দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই জন্য মাঝে মধ্যে একা একা জিগিরাজগার করবেন আর মুরাকাবা করবেন কবরের জিন্দেগি নিয়ে, চিন্তা করিয়া দেখবেন ওই কথাই সত্য। আল্লাহ তোমার কাছে তোমাকেই চায়, আল্লাহ তোমার কাছে তোমাকেই চায়। গুনাহ করতে করতে কলবে ময়লা দাগ পড়ে গেছে, এই জন্য হাকিকতান চোখের পানি বাইর হইতে চায় না। ভাইরে এই চোখের পানির অনেক দাম। দেখেন না, এক ফোঁটা চোখের পানি আল্লাহর মহাব্বতে যদি গুনাহ থেকে থাকে, গুনাহ মাপ নেওয়ার জন্য এতগুলো মানুষের মধ্যে আমরা গুনাহগার হইতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে কোন কোনায় দাঁড়ায় আছে, বসে আছে। একটু ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরা কেউ কারো দিকে তাকায় না, নিজের চিন্তা নিজে করে। ভাইরা আমার, এই জন্য দুনিয়াতে যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই, যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই। এবার পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি কাঁদতেছি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করত, তাহলে সব ছেলে মেয়ের বাপ মাকে আপনি মাফ করে দিতেন, কবরটা জান্নাত বানিয়ে দিতেন। ও আল্লাহ এই জন্য আমি কান্দি। আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ, এইরকম সবক যেই বাচ্চা যে ছেলে মেয়ে পাঠ করবে, আমি তাদের বাপ মাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, এ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরে জীবনে আসি আর না আসি, জীবনে সেই বয়ান মনে করে বয়ান করছি, আমি দেখতেছি কত দাড়ি পাকা লোক কাঁদতেছে, কত যুবকরা কাঁদতেছে, চোখের পানি আজকে ছেড়ে দিয়েছে। আজকের এই চোখের পানি আল্লাহ ফিরে দিবে না। আমি সেই সবকের কথাটা বলছি বাবা, ওই সবক এই মহিসুন্নাহ সন্তোষপুর মহিসুন্নাহ মাদ্রাসায় পড়ানো হয়। কোন সবক আমি আপনাদেরকে বলবো, কিন্তু বাদান মাত্র 5-7 মিনিট